আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করেছি এক অসাধারণ ভ্রমণ আমাদের প্রিয় গ্রাম মরিচা থেকে বীরগঞ্জ পর্যন্ত। বৃষ্টি ভেজা এই মৌসুমে প্রকৃতি যেন আপন রূপে ধরা দিয়েছে। তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের এই সুন্দর যাত্রার কিছু মুহূর্ত। এই যে দেখেন, আমরা রওনা দিয়েছি গ্রামের কাঁচা রাস্তা, চারপাশে সবুজে ঘেরা মাঠ আর হালকা বৃষ্টির ফোঁটা আমাদের মনকে ভরিয়ে তুলেছে। তো গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা চলে আসলাম গোলাপগঞ্জ বাজারের বড় অফিস এর সামনে। আমরা বড় অফিস পার হয়ে গেলাম, এখন আমরা ঢুকবো গোলাপগঞ্জ বাজারে। আমাদেরকে খুব স্পিডে একটি বাইক ওভারটেক করে গেল। আমরা এখন চলে এসেছি গোলাপগঞ্জ বাজারে, এবং গোলাপগঞ্জ বাজারের পরিবেশ খুবই খারাপ একটি পরিবেশ, কারণ আজকের মৌসুম বৃষ্টি ভেজা মৌসুম, বৃষ্টি হচ্ছে, পাশাপাশি বৃষ্টি লেগে বাজারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে এবং অনেক জ্যাম, কারণ আজকে গোলাপগঞ্জ হাট। এবং আমরা দেখতে পারতেছি সামনে একটি বড় ট্রাক কবিরাজ রোড হয়ে চলে গেল আমাদের ডান পাশ দিয়ে, এবং আমরা একটি অটোকে ওভারটেক করে গেলাম, এবং সামনে দেখা যাচ্ছে কেলা, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় কলা। আচ্ছা, কলা আর কেলা, যাই হোক, যেটা শুদ্ধ ভাষা সেটা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। বলতে বলতেই আমরা আবারও ওভারটেক করে চলে আসলাম গোলাপগঞ্জ বাজারের শেষ প্রান্তে। আমরা গোলাপগঞ্জ বাজারে এখন শেষ প্রান্তে অবস্থান করতেছি, এবং পুরো পরিবেশটাই আজকে কাদামাখা। এবং সামনে দেখতে পারতেছি একজন লেডি বাইকার, তিনি খুব সাবধানে বাইক চালাচ্ছেন, এবং তিনি যেই দিকে যাবেন সেই দিকে সিগন্যাল দিয়ে রাখছেন, এবং তিনি ডান দিকে সিগন্যাল দিয়েছেন এবং ডান দিকে সাইড নিয়ে নিলেন, এবং আমরা সামনের দিকে অগ্রসর হইলাম। আমরা সামনের দিকে যেতে যেতে আরও দেখতে পেলাম যে পরিবেশটা অনেক সুন্দর এবং রাস্তাটা ভাঙ্গা, এবং সেই রাস্তা পের হতেই আমরা সামনে দেখতে পারতেছি আমাদের গোলাপগঞ্জের কলেজ। বাম পাশে আমাদের কলেজটি অবস্থিত, যেটি আমাদের ভিডিও ফুটেজে নেওয়া সম্ভব হয়নি। আপনারা কেউ গোলাপগঞ্জে এসে থাকলে, সেই ভিডিওর ফুটেজ আপনাদের কাছে থাকলে আমাদের কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। এটাই বলতে বলতে আমরা আরও সামনে দেখতে পারতেছি এক ঝাঁক হাঁস মোটরসাইকেলের পিছনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, এবং দেখতে দেখতে আমরা একটি বিয়ের গেট দেখতে পারলাম। সেই বিয়ের মধ্যে আমরা যদিও ঢুকতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ঢোকা হয়নি, কারণ আমরা অন্য জায়গায় রওনা দিয়েছি। এবং আজকের পরিবেশটাই খুবই মনোরম একটা পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশ, সবুজে ঘেরা চারিদিক। এবং বলতে বলতেই আমাদের বাইক হয়ে গেল নষ্ট, এবং বাইক নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? করতে আমাদের ইঞ্জিনিয়ার বাইক ঠিক করার জন্য প্রস্তুত, এবং সে অনেক ঘাটাঘাটি করার পর বাইক ঠিক হয়ে গেল। আমরা এখন একটি ছোট বাজার পের হয়ে গেলাম, এবং পার হতে হতেই আমরা দেখতে পারতেছি একটি ABM নামের একটি ভাটা। সেই ভাটাটি অতিক্রম হয়ে গেলাম। আপনাদের বাড়ির কাজের জন্য ইট লাগলে এখান থেকেই ইট নিয়ে যাবেন, ঠিক আছে? এবং আমরা চলে আসলাম বন বিভাগ, একটি ছোট ব্রিজ পের হয়ে গেলাম, নদীর মধ্যে পানি লেগে গেছে। রাস্তার অবস্থা অনেক খারাপ, শোচনীয় অবস্থা, কারণ দেখতে পারতেছেন আমাদের ক্যামেরা মানে ফোন কিভাবে কাঁপতেছে, ঠিক আছে? এটাই বলতে বলতে আবার একটা মসজিদের সামনে দিয়ে চলে গেলাম। যদিও নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ, নামাজ পড়া অনেক প্রয়োজন। বলতে বলতে আরেকটি বাজার, সেই বাজারের নাম হলো দেবীপুর বাজার, এবং দেবীপুর বাজারটি অনেক সুন্দর। এবং আমরা সামনে দেখতে পারতেছি যে কয়েকটি ভ্যানের মধ্যে খের নিয়ে যাওয়া হচ্ছে, কারণ খেরের প্রচুর দাম, এই জন্য অনেক সেফটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং রাস্তার অবস্থা অনেকই খারাপ, এবং এটা বলতে বলতে পুলের উপরে একটি ছেলে দাঁড়ায় আছে, এবং আমাদের দিকে যেভাবে তাকায় আছে আমাদের মনে করছে আমরা প্রফেশনাল ব্লগার, ঠিক আছে? কিন্তু আমরা কোনো প্রফেশনাল ব্লগার না, আমরা শখের বয়সে আমরা আজকের এই ব্লগ করতেছি এবং আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করতেছি। পাশাপাশি দেখতে পারলাম ট্রাক্টরের মধ্যে কিছু যাত্রী পরিবহন করা হচ্ছে। আমরা এতদিন ধরে জানতাম যে ট্রাক্টরের মধ্যে বা ট্রাক্টর দিয়ে হাল বাওয়া হয়, কিন্তু আমরা আজকে দেখতে পারলাম ট্রাক্টরের মধ্যে যাত্রী পরিবহন করা হচ্ছে। এরটাই বলতে বলতে আমরা বীরগঞ্জ শহরের মধ্যে চলে আসলাম, এবং চিপাগলের মাঝখান দিয়ে বের হয়ে খানসীমা রোড দিয়ে আমরা বীরগঞ্জের মধ্যে ঢোকার জন্য চলে আসলাম। এবং
আমরা বীরগঞ্জ শহরে চলে আসলাম এবং বীরগঞ্জ শহরটা দেখতেই পারতেছেন কত বড়, এবং আজকের পরিবেশটা খুবই বৃষ্টি মাখা একটা পরিবেশ। বৃষ্টি হচ্ছে প্রচুর। এই বৃষ্টির মাঝেও আমরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি ধারণ করলাম, এবং ভিডিও করতে করতে আমরা যেই জন্য চলে আসছিলাম সেটা হলো আমাদের একটি রাউটার এবং একটি ওয়াইফাই মানে উনু দরকার। এই জন্য আমরা চলে আসলাম রাউটার উনু নেওয়ার জন্য, এবং রাউটারের উনু আমরা পছন্দ করে দেখলাম এবং পেমেন্ট করার জন্য আমরা টাকা বের করতেছিলাম, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সেই পেমেন্ট করে দিই বা করে দিতেছি। করে দেওয়ার পর মনে করেন যে আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি প্যাকেট করে নিলাম এবং চলে আসলাম। আপনাদেরও যদি কোনো ধরনের জিনিস প্রয়োজন হয় তাহলে আপনারা এইখান থেকেই ক্রয় করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস রয়েছে। এই জায়গাটি হলো খানসামা রোডের পশ্চিম পাশে, আপনারা এক্সিম ব্যাংক দেখতে পারবেন সেই ব্যাংকের সামনে, এবং সেখান থেকে আমরা বের হয়ে আবারও চলে আসলাম আমার একটি বন্ধুর দোকানে। সেখানে মনে করেন যে অনলাইনে যাবতীয় জিনিস এখানে করা হয়। এখানে মূলত অনলাইন সেন্টার এবং মোবাইল হাসপাতাল, বিমান টিকিট এবং যাবতীয় আরও অনেক ধরনের জিনিস এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারেন। যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে সেখান থেকে আপনারা তৈরি করবেন, এবং সেখান থেকে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। এখন আমরা বাড়ির রাস্তায় আবার রওনা দিয়ে দিলাম। তো গাইস, রাস্তার সম্পর্কে আর কি বলবো, আপনারা তো ভিডিও ফুটেজে দেখতেই পাইলেন যে রাস্তার কি হাল। রাস্তা অনেক খারাপ। তো তাই আপনারা যেহেতু সময় আপনাদের হাতে থাকে লং টাইম, তো আপনারা অবশ্যই গোলাপগঞ্জ হয়ে কবিরাজ রোড হয়ে বীরগঞ্জে ঢুকবেন, কারণ রাস্তার অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য কবিরাজ রোড হয়ে আসলে অনেক ভালো হয়। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। পেজটিতে ফলো দিবেন অবশ্যই। তো ধন্যবাদ।